নমস্কার। আমি দেবযানী। ভিডিওটা না করে পারলাম না। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে। মন থেকে কোথাও থেকে একটা মানে খুব শান্তি অনুভব করছি। আমরা সবাই জানি যে পেহেলগাঁওয়ে কী হয়েছিল 2025-এর এপ্রিলে। মন থেকে খুব ব্যথিত ছিলাম যে যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদের কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের ভারতের বিভিন্ন সেনা বা যাই বলি না কেন সবাই খুঁজছিল। আমরাও মনে মনে চাইছিলাম যে ধরা পড়ুক, খুঁজে পাক। কিন্তু আজকে সেটা সম্ভব হয়েছে অপারেশন মহাদেবের জন্য। অপারেশন মহাদেব চলছে, সেটা হচ্ছে অমরনাথ যাত্রার জন্য আমাদের দেশে অপারেশন মহাদেবও চলছে। তো সেই অপারেশন মহাদেবের সূত্রে পাওয়া গেল পেহেলগাঁও অ্যাটাকের অপরাধীদের, টেররিস্টদের। ভীষণ গর্বিত আমাদের দেশের সেনার প্রতি। অসংখ্য ধন্যবাদ, কোনো শেষ নেই সেই ধন্যবাদের। আমরা যারা সধবা নারী তারা সিঁদুর পরি খুব গর্বের সঙ্গে, একরকম অহংকারের সঙ্গেও পরি। ছোটোবেলায় আমি যখন ঠাকুমার সিঁদুর কৌটো থেকে যখন সিঁদুর পরতে যেতাম, তো প্রথমে তো মানা করতেন, কিন্তু আমি খুব প্রশ্ন করতাম, কেন কেন নয়, কেন না বলছো, এসব খুব প্রশ্ন করতাম। আমার প্রচুর প্রশ্ন থাকতো। তো তখন ঠাকুমা একদিন আমাকে বলেন যে এটা খুব মানে সৌভাগ্যের জিনিস। সিঁদুর পরতে পারাটা, সিঁদুর পরার অধিকার পাওয়াটা, এটা খুব সৌভাগ্যের জিনিস। সবার হয় না, সবার পক্ষে সম্ভব হয় না। তো তখন ছোট ছিলাম, ছোট থাকার সুবাদে বুঝতে পারিনি। এমনও নয় যখন বিয়ে হয়েছে বা হয়েছে তখনও বুঝে গেছি, সেটাও নয়। কিন্তু আমি শুরুর থেকেই, মানে আমি ছোটোবেলায় যখন সিঁদুর পরে ফেলতাম, আমি শুরুর থেকেই সিঁদুর পরতে খুব ভালোবাসি, এখনও ভালোবাসি। ভালোবেসে পড়ি, গর্বের সঙ্গে পড়ি, অধিকারের সঙ্গে পড়ি। সেই সিঁদুরকে যারা খণ্ডন করতে চেয়েছিল, সেই সিঁদুরের চিহ্ন দেখে দেখে যাদের স্বামীদের হত্যা করেছিল, সেই সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধা, সমবেদনা সব ছিল সে সময়। কিন্তু আজকে ভারতীয় সেনারা যেভাবে বদলা নিয়েছে, তাতে আমি খুব গর্বিত। এবং আগামী দিনে এই ধরনের যেন দুর্ঘটনা আমাদের দেশে না দেখতে হয়, এটাই প্রার্থনা থাকবে। আর সবার কাছে এটাই একটা নিবেদন থাকবে যে নিজের আইডেন্টিটি সেটাকে, যেটা আপনি যেই হন, আপনি যাই হন, সেটাকে সম্মান করুন, সেটাকে ভালোবাসুন। অন্যের প্রতিও সম্মান থাক, কিন্তু আগে নিজে। এরোপ্লেনে যেমন বলে আগে নিজের মাস্ক পরুন, তারপরে সবাইকে হেল্প করুন, ব্যাপারটা ঠিক তাই। আগে নিজেকে হেল্প করুন, আগে নিজের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব রাখুন। দেখবেন আশেপাশে চারপাশে সবার প্রতি হয়ে যাবে। আর কিছু বলতে পারছি না, কথা ভরে আসছে, গলা ভরে আসছে, কথা প্রচুর আছে। আজকের মতো এটাই। নমস্কার।